আপনারা দেখছেন সৎ কথা। মন্ত্র নেওয়ার কারণ কি? অনেকেই এই প্রশ্ন করে আমাকে যে মন্ত্র কেন নেব, কেন নেবে জানো? শুধু নিজের ওপরে নিজের যে জোর, যে স্থায়িত্ব, সেটা তো নেই তোমার, সেটা ধরিয়ে দেন গুরু। আর কি করেন? গুরু থামতে শেখান। কোন জায়গায় গেলে আমাকে দাঁড়াতে হবে, গুরুদেব সেটা শিখিয়ে দেন। ওই জন্য মন্ত্র নেবে, না হলে কি হবে? মনটা অহংকারে ভরে উঠবে। যেটা প্রথম তোমার মনে হবে এই তো কত লোক দেখলো, কত লোক জানলো, কত লোক তোমার কথা বলছে, ওই 2-4 দিন, তারপরে আর এসব থাকবে না। ওই জন্য ওইভাবে জপ করবে। এবারে জপের পরে কি করবে? জপের পরে গণেশজিকে আবার স্মরণ করবে, করে মা দুর্গাকে স্মরণ করবে। যার যা মন্ত্র হোক, শাস্ত্র বলছে কামিনী দেবীর ধ্যান করতে হয়। তা তোমরা তো দেবী কামিনী মায়ের ধ্যান সবাই জানো না। যারা জানো তারা ওই কং মন্ত্র 10 বার জপ করে করতে পারো, কিন্তু যারা জানো না তারা গণেশজিকে ধ্যান করে গুরুর স্মরণ নিয়ে মা দুর্গার ধ্যান করবে, করে এই জপটাকে সমর্পণ করবে। এখন জপ সমর্পণ বলতে এরকম নয় যে জপটা জলের মধ্যে ফেলে গুলে জলটাকে ঢেলে দিলাম। জপ সমর্পণ মানে হাতের মধ্যে একটু জল নেবে, নিয়ে এরকম সুন্দর করে বলবে ওম গুজ্জাতি গুজ্জ গোপ্তৃত্বং গৃহানস্মৎকৃতং জপম সিদ্ধির্ভবতু মে দেব তৎপ্রসাদন মহেশ্বরঃ তৎপ্রসাদন সুরেশ্বর। আর যদি এখানে দেবী বলো, যে সিদ্ধি প্রসাদন দেবী তৎপ্রসাদন সুরেশ্বরী তৎপ্রসাদন মহেশ্বরী। তোমার প্রসাদে হে সুরেশ্বরী হে মাহেশ্বরী আমার এই জপটা আমি উৎসর্গ করলাম, সমর্পণ করলাম। এমনি করে জপটা করবে। জপের আগে যাদের একদম মন বসে না, তারা একটু করে কোনো স্তব, কোনো হরিনাম, যার যেরকম মনে হয়, কেউ শিব নাম, দুর্গা নাম, কালী নাম, যেরকম ইচ্ছা হয় সেরকম একটু করে নেবে। নিয়ে যেভাবে বসলে তুমি দীর্ঘক্ষণ স্থির হয়ে বসে থাকতে পারবে, তুমি সেইভাবে বসেই জপটা করো। বোঝা গেল? তারপরে আবার ইষ্টের চরণে প্রণাম জানিয়ে, শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে, তাঁর আজ্ঞা নিয়ে যে তোমার শ্রীচরণে আমি তো জপটা সমর্পণ করলুম, এর জন্য তুমি আমাকে অনুমতি দাও আমি যাতে জগতে কিছুটা কাজ করতে পারি। বোঝা গেল? এমনি করে মনে মনে মানুষ পুষ্পাঞ্জলি দেবে, মনে মনে এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি, হ্যাঁ, ওইংসি গুরবে বৌষট। এইরকম করে করে গুরুদেবের, আচার্যদেবের, যাকে যার মনে হয়, বা ইষ্টদেবতার চরণে অঞ্জলি দিয়ে নিজেকে তার প্রসাদ মনে করবে। গুরু প্রসাদ, গুরুদেবের কাছে মন্ত্র নিলে প্রসাদ হয়ে যায়, দেহটা প্রসাদী দেহ হয়ে যায়। তার দেহ যদি প্রসাদী হয় তাহলে মনও তো প্রসাদই হবে। ওই রকম করে প্রণাম করে
তারপরে আস্তে আস্তে করে উঠে আসনটাকে ভাঁজ করে দেবে, দিয়ে সুন্দর করে আসন তুলে যে জায়গায় বসে জপ করলে সেই জায়গাটা মুছে দেবে, দিয়ে তারপরে ঠাকুরের দিকে মুখ করে আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে এসে এসে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবে, অথবা যেখানেই থাকো ওই রকম করে উঠবে, উঠে তারপরে কর্ম সম্পাদন করবে। বোঝা কি গেল?